আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকিং সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসি সচিব জানান, ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ নয়, সীমিত করা হবে। এখনো পর্যন্ত এটা কাঠামোটা ঠিক করা হয়নি, তবে নীতিগতভাবে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো একটা পার্টিকুলার ধরেন 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য কোনো ট্রানজ্যাকশনে হবে না, এরকম কোনো রেগুলেটরি ইম্পোজিশন করা হবে না, হয়তো লিমিট করা হবে, ক্যাপ করা হবে। আক্তার আহমেদ বলেন, ভোট গণনার ক্ষেত্রে এবার সময় বেশি লাগবে। ভোট গণনার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। ভোটাররা দুটো ব্যালটে ভোট দিবেন, কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রার্থীর সংখ্যাও বেশি, ভোটারের কে দুটো করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে, কাজে গণনাতে স্বাভাবিকের সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। আরোপি অনুসারে নির্বাচনের পরও যদি কমিশন কারো ব্যাপারে দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আক্তার আহমেদ। শুধু দ্বৈত নাগরিকত্ব না, অন্য কোনো তথ্য পেলে, অযোগ্যতার তথ্য পেলে সেটা যদি জানায়, কমিশন সেটা পরীক্ষা করে দেখবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যারা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন বলেও জানান ইসি সচিব। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা।